অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান, আপনার কাছ থেকে শুনতে চাই যেই বিষয়গুলো বললেন, বিশেষ করে সরকারকে উনি যে ইভ্যালুয়েশনটা করলেন, আপনি কি একমত কিনা যে সরকার তার ফরেন পলিসি এখনো ঠিক করতে পারেনি? একদম টোটালি অনেক বিষয়ে দ্বিমত পোষণ করছি। একটু যদি বলেন। কারণ এই ব্যাকগ্রাউন্ডটা তো উনি তুলে ধরে ব্যাখ্যাটা হয়তো দেননি, সেই জায়গায় আমি কিছু ব্যাকগ্রাউন্ড তুলে ধরি। মানে দেননি বলছি, হয়তো উনি ওইভাবেই করতে চেয়েছেন, উনি যেভাবে ওনার তো আসলে ওনারটা ওনার মতোই হবে, আমারটা আবার আমার মতো হবে, এটা ওনাকে কন্ডেম করছি না। তো উনি ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আমি একমত না। আপনি দেখেন যেভাবে লাখ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যেভাবে উচ্চ হারে সুদে লোন নিয়ে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোতে উন্নয়ন করলেন, পদ্মা সেতু তৈরি করতে ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টারেস্ট রেট লেস দেন 1%, আর আপনি যার কাছ থেকে লোন নিয়েছেন 10%-এর উপরে, তারপরে আবার তার সব লোকজন এনে বছর পাঁচেক তাদের খাওয়াতে হলো, পড়াতে হলো। মানে আমার টাকা, তার লোনের টাকা, আমি লোন নিয়েছি, সেই লোনে সে ইনভেস্টমেন্ট, এটা ইনফ্রাস্ট্রাকচার করেছে, এবং তারা ছিল এখানে, সব লেভেলের লোকজন ছিল। আপনি পশ্চিমা বিনিয়োগ যখন আনেন বা পশ্চিমা ইন্টারেস্ট সুদে যখন লোন আনেন, তখন টপ লেভেলে আমরা হায়ার করতে হয়, সব লেভেলে হায়ার করতে হয় না, আমাদের লোকজন কাজ করে। এখানে কিন্তু পদ্মা সেতু এবং অন্যান্য চাইনিজ ইনভেস্টমেন্টগুলোতে কিন্তু ওদের ম্যাক্সিমাম লোক ছিল। এগুলো আমি বলি যে এই যে আপনি ইভেন এখন তো কমই, 2027 সাল থেকে যখন লোন পরিশোধের বাধ্যবাধকতা তৈরি হবে, এটা কিন্তু আমরা অনেক আগেই বলেছিলাম যে আওয়ামী লীগের যদি পতন হয় 2027 সালে যারা সরকারে থাকবে তারা কিন্তু মহাচাপে পড়ে যাবে। কারণ এখন 2027 সাল থেকে মূলত আমাদের সবগুলো লোন পরিশোধের সময় আসবে, কিস্তি পরিশোধের। তখন কিন্তু এটার যে লেভারেজ পিরিয়ডটা কিন্তু চলছে অনেকগুলো ক্ষেত্রে, গ্রেস পিরিয়ডটা চলছে। তো এখন তো কিছুই হয় নাই, তো আপনি টাকা যখন পরিশোধ করবেন, আপনি ডলার পাবেন কোথায়? সব তো ডলার। তাহলে গভর্নমেন্টের প্ল্যান কি? মানে গভর্নমেন্ট প্ল্যান করা তো কঠিন কাজ। মানে আপনার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, চুরি করে সব নিয়ে চলে গেছেন, আপনি সব লোন করে রেখেছেন। একদিন তো লোন যা করেছেন দেশে থাকলে কথা ছিল, লোন করে আবার বিদেশে পাচার করে দিচ্ছেন। আপনি 1 লাখ কোটি টাকা লোন করেছেন বা 50,000 কোটি টাকা লোন নিয়েছেন, সেটা আবার ডলারে এনেছেন, আবার ডলারতে পাচার করে দিয়েছেন, মাঝখানে কিছু টাকা হয়তো রয়ে গেছে। এই অবস্থায় সরকার, আপনার আর্গুমেন্ট অনুযায়ী তাহলে কি অনেকটা এরকম যে এই সরকারকে পারফর্ম করতে, ফুল গিয়ারে গিয়ে পারফর্ম করতে এই ব্লিডিং তো থামাতে হবে না? ফুল গিয়ারে পারফর্ম করা তো 2027 সালে ফুল সুইংয়ে লোন পরিশোধ শুরু হবে। তাহলে কিভাবে করবে? তখন তো আপনি যে রেমিটেন্সে যে ডলারটা পাচ্ছেন, এটা অধিকাংশই, আমি আমার যতটুকু মনে পড়ে আগের হিসাবে, ওইটা পুরোটাই লাগে পারলে লোন করে লোন পরিশোধ করতে হয়। এমন একটা পরিস্থিতি আমাদের আছে 2027 সাল থেকে। সেরকম একটা অবস্থায় এই নতুন করে আমরা এরকম জোটে যাওয়া বা ইতিবাচক জোটে যাওয়াটা তো এখন এই চুক্তি এমন ভাবে এখনো শর্ত এবং অন্যান্য বিষয় কিছুই দাঁড়ায়নি। এটা কোনো ইনফ্রাস্ট্রাকচার দাঁড়ায়নি, চুক্তির শর্তনামা দাঁড়ায়নি, শুধু বলছে এটা প্রতিরক্ষা চুক্তি এবং একে অপরের সাথে শেয়ার করবে। এইটা ফুলফিলি ফ্লেজে আসতে সময় লাগবে, এবং বাংলাদেশ যখন জয়েন করবে তখন বাংলাদেশ একাই জয়েন করবে না, আরো কিছু দেশ ঢুকবে। কারণ শুধু বাংলাদেশকে নেওয়ার জন্যই এই জোট বসে নাই, সুতরাং এদের সাথে আরো লোকজন আছে। তো তারা মিলে যখন জয়েন করবে তখন এটা কাঠামো দাঁড়াবে। আর একটা বড় ব্যাপার হলো কি, ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা তো আমি তো বারবারই বলেছি আমাদের ব্যবসা বাণিজ্য করতে হয়। ইন্ডিয়াকে আমাদের কাছ থেকে ইন্ডিয়া সবচেয়ে বেশি আয় করে, সুতরাং ইন্ডিয়ার রেমিটেন্স আমাদের কাছ থেকে পায়, তাদের কিছু ওয়ার্কারও আমাদের এখানে আছে। তারপরে আপনি রোহিঙ্গা রিফিউজির ক্ষেত্রে এই যে এখানে যারা রিলিফ ডিস্ট্রিবিউট করে, ম্যানেজমেন্ট করে, তাদের মধ্যে কিন্তু অনেক অফিসার, ইন্ডিয়ান অফিসার, যারা বিভিন্ন বিদেশি সংস্থাগুলোতে, মানে এটাতে কিন্তু বিরাট আয় হয় ইন্ডিয়ার। সো আপনি অনেক ধরনের আয় এখানে আছে, আর আমরা তো আমদানি করি। এই সব কিছু মিলে ইন্ডিয়াও আমাদেরকে এত সবসময় এইভাবে রেখে, ইন্ডিয়ারও অনেক ঝুঁকি আছে, রিস্ক আছে এবং চ্যালেঞ্জ আছে। সো ইন্ডিয়াকে কিন্তু ভাবতে হবে যে এতদিন ধরে বাংলাদেশকে যেটা শেখানো হয়েছে বাংলাদেশই ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট না, ইন্ডিয়াও বাংলাদেশের উপর ডিপেন্ডেন্ট, আরও অনেক কারণে ডিপেন্ডেন্ট, একটা কারণে না। এখন যদি মক্কা চুক্তিতে বাংলাদেশ যায়, ইন্ডিয়া বাংলাদেশের সাথে অনেক কিছুতে বার্গেনিং করতে, মানে আমাদের সাথে তারা আলাপ আলোচনায় আসতে চাইবে। এটা একটা ব্যালেন্স তৈরি করবে আমাদেরকে।